মধ্যপ্রাচ্যে নিজেকে সবচেয়ে ব্যতিব্যস্ত রাখা অন্যতম অথবা একমাত্র রাষ্ট্র হয়তো ইসরায়েল। একে তাকে মারছে, নিজে মার খাচ্ছে। কি করে দখল করা যায় তা নিয়ে ঘুমহীন এই রাষ্ট্র। এই তো সোমবার দ্বিতীয়বারের মতো ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবারের এই হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দিয়েছেন, ইয়েমেনের পরিণতিও হবে ইরানের মতো। এর জবাব বলি বা প্রতিশোধী বলি, ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। বরাবরের মতোই ইসরায়েলে হুথির প্রধান লক্ষ্যবস্তু বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি। এই হামলাকে প্রথমে হুথির দাবি বলা হলেও তারাই ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধরে নেওয়া হচ্ছে, কারণ ইয়েমেন থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। হামলা করে হুথির সাফল্য দাবি করছে প্রতিবারের মতো, এবং এবারও ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলি নারকীয়তার প্রতিবাদে এই হামলা বলে উল্লেখ করেছে হুথি। মঙ্গলবার ভোররাতে হুথি ছোড়া ফিলিস্তিন 2 শ্রেণীর হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে এবারও মধ্য ইসরায়েল জুড়ে বিমান হামলা সাইরেন বাজাতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ। আবারও প্রাণ নিয়ে লাখ লাখ ইসরায়েলবাসী আশ্রয়কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হন। IDF বলছে, প্রথম ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘন্টা পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছুটে আসে ইয়েমেন থেকে, কিন্তু সেটার জন্য সাইরেন বাজাতে হয়নি, কারণ দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের সীমানায় প্রবেশের আগে নিজেই ভূপতিত হয়। IDF দাবি করে সোমবার হুথি একটি ড্রোন ছোড়ে, যেটিও প্রতিহত করা হয়। সোমবারের ইসরায়েলি হামলায় ইয়েমেনে হোদেইদা বন্দরের একটি ডক বিধ্বস্ত হওয়ার তথ্য দিয়েছেন হুথির এক নিরাপত্তা কর্মকর্তা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আগের হামলায় ইয়েমেনের বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন প্রতিরোধে এবারের হামলার পদক্ষেপ নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক হুথির এক নিরাপত্তা কর্মকর্তাও বলছেন যে ইসরায়েলিদের আগের কয়েক দফায় ক্ষতিগ্রস্ত একটি ডক পুনর্গঠন করা হয়েছিল। এবারের বোমাবর্ষণে সেটা আবারও ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে দাবি করা হয়, হামলায় প্রকৌশল বাহন, জ্বালানি কন্টেইনার, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ডে ব্যবহৃত নৌযান এবং অন্যান্য সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হয়েছে। ইরান থেকে অস্ত্র পরিবহনের কেন্দ্র হিসেবে বন্দরটি ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করে বিবৃতিতে বলা হয়, এগুলো হুথি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছিল। সম্প্রতি লোহিত সাগর ও গালফ অফ এডেনে আবারও হামলা শুরু করেছে হুথি বিদ্রোহীরা। গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য তাদের সঙ্গে সম্পর্কিত জাহাজে এসব হামলা চালানো হচ্ছে।